রেলপথে ঈদ যাত্রার ষষ্ঠ দিনে কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। সেখানে আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর, কেমন দেখছেন আজকের পরিস্থিতি? কারোর সাথে কথা বলে তাদের আনন্দ বা অনুভূতির খবর জানাবেন। আবিদ, ঈদযাত্রার ষষ্ঠ দিনে এসে রেলপথে যেই ঈদযাত্রা ষষ্ঠ দিনে যে কমলাপুর রেল স্টেশন থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি, আপনারা দেখছেন যে এই যে ষষ্ঠ দিনে এসেও ঈদের মাত্র আর একদিন পরেই ঈদ, অথচ বাড়ি ফেরা মানুষের যে উপচে পড়া ভিড় সেটা কিন্তু কমলাপুর রেল স্টেশনে দেখা যাচ্ছে। তবে ষষ্ঠীর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আসলে কোনো শিডিউল বিপর্যয় হয়নি এবং রেল কর্তৃপক্ষ তারা বলছে যে শিডিউল বিপর্যয় যদি না হয় তাহলে আসলে কোনো চাপই আসলে সামাল দেয়া কোনো কষ্টের ব্যাপার না। এখন আপনাদেরকে প্ল্যাটফর্মে যেই ট্রেনটি দেখাচ্ছি সেটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। সেটি নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে যাবে 8:30টার সময়। এই ট্রেনটাতে আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ কিন্তু ভিড়। ছাদেও আপনারা দেখছেন যে যাত্রী উঠেছে প্রচুর পরিমাণে, যেটা এখনও প্রায় 15 মিনিট পরে ছাড়বে, কিন্তু এখনই আমরা দেখছি যে উপচে পড়া ভিড় ট্রেনে। আমরা এই ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা বলল যে এই যে উত্তরবঙ্গ অভিমুখে যে ট্রেনগুলো ছেড়ে যায়, বিশেষ করে ঈদের আগে যে ট্রেনগুলো ছেড়ে যায়, এই ট্রেনগুলোতে আসলে প্রচুর পরিমাণ ভিড় এবং ছাদে যাত্রী থাকেই। কারণ হচ্ছে এই অঞ্চলগুলোতে আসলে ট্রেনের যোগাযোগটাই সব থেকে ভালো। বাসের যে যোগাযোগটা আছে সেটা আসলে যাত্রীরা আসলে সেটা ব্যবহার করতে চায় না বা অনেক কষ্টসাধ্য, কিন্তু ট্রেনের জার্নিটাই আসলে এই অঞ্চলের জন্য সব থেকে ভালো। সেই জন্য আসলে এই যে উত্তরবঙ্গ অভিমুখে যে কুড়িগ্রাম, নীলফামারী এই উদ্দেশ্যে যে ট্রেনগুলো ছেড়ে যায়, সেই ট্রেনগুলোতে আসলে স্বাভাবিকভাবেই এবং গত কয়েকদিন যাবতই আমরা যেই রেল যাত্রার যে খোঁজ দিচ্ছি সেটা হচ্ছে খুবই স্বস্তির যাত্রাই বলা যায়। এবং এই স্বস্তির যাত্রার পিছনে আসলে যেই কারণটা রয়েছে সেটা হচ্ছে কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই। ঠিক সময় মতো ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা কোনো ধরনের ভোগান্তির কথাও আমরা শুনছি না। তারা যাত্রীরা বলছে যে আসলে সময় মতো ট্রেনটা ছেড়ে যাওয়াটাই আসলে রেল যাত্রা সব থেকে বড় স্বস্তির যে বিষয়টা, এবং সেই বিষয়টা এবার ঘটছে। ঠিক সময় মতো প্রতিটা ট্রেন ছেড়ে যাচ্ছে এবং রেল কর্তৃপক্ষ বলছে যে আগামীকালকেও যেই ঈদযাত্রা চলবে, এরপরে যদি 30 রোজা হওয়ার পরে যদি ঈদ একদিন পেছায় তাহলে হয়তো আরও একদিন বাড়বে। তবে তারা বলছে যে আসলে এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তির আমরা দেখছি যে, এবং কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয় নয় এবং যাত্রীরাও আসলে কোনো ধরনের কোনো অভিযোগ করছে না। তারা খুব স্বাচ্ছন্দ্যে ঈদের ছুটি তার পরিবারের সাথে কাটানোর জন্য তারা খুব স্বাচ্ছন্দ্যে যাচ্ছে এবং তারা কোনো অভিযোগ জানাচ্ছে না। এই ছিল আবিদ আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ।